الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে আজকে জুমার দিনে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামাজিক জীব হিসেবে সৃষ্টি করেছেন পৃথিবীতে অনেক প্রাণী আছে এর মধ্যে মানুষই একমাত্র একটা প্রাণী যারা সমাজবদ্ধ যাদের সমাজ আছে দেশ আছে এবং পরিবারের গণ্ডির ভিতরেই তারা থাকে অন্য প্রাণীদের একটা সমাজ আছে তাদের একটা সুনির্দিষ্ট এলাকা আছে তাদেরও পরিবার আছে কিন্তু মানুষের মতো নয় মানুষ ছাড়া বাকি যত প্রাণী আছে সব প্রাণী হচ্ছে মানুষের সেবক শুধু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্বের জন্য বানানো হয়েছে আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালোবেসে সযত্নে মানুষের সৃষ্টিটা আল্লাহ তা খুব যত্ন সহকারে করেছেন আর মানুষকে পৃথিবীতে পাঠাবার আগে এই পৃথিবীটাকে মানুষের জন্য উপযোগী করে তৈরি করেছেন। এটা মানুষের যা যা প্রয়োজন সব দিয়েছেন আগে।
মানুষের জন্য বাতাসের প্রয়োজন। মানুষ পৃথিবীতে আসা আগেই বাতাস দেওয়া হয়েছে। মানুষের আলোর প্রয়োজন, আলোর মাঝে ব্যবধান আছে, তাপমাত্রা বেশি কম। তাপমাত্রা যেন বেশি হয় সেজন্য সূর্য সৃষ্টি করেছেন, তাপমাত্রা যেন কম আলো থাকে সেজন্য চাঁদকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষের জন্য পানির প্রয়োজন, পানিটাও আল্লাহ তাআলা আগেই বানিয়েছে। এই ঘূর্ণয়মান পৃথিবী যেটা ঘুরে, ঘন্টায় 600 কিলোমিটারের চেয়ে অধিক যে ঘূর্ণয়টা হয়, যে ঘুরে পৃথিবীটা, এখানে মানুষ যেন স্থির থাকতে পারে সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পর্বত দিয়ে, পাহাড় দিয়ে এই মাটিটাকে আল্লাহ তাআলা স্থির করেছে। স্থির বলতে ঘুরছে, কিন্তু পাহাড় দিয়ে এর যে নড়াচড়া এটাকে এতটা কমিয়ে দিয়েছেন যাতে মানুষ চলতে কোনো সমস্যা না হয়। এই জন্য বলেন, আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি মাটিটাকে তোমার জন্য বিছানা স্বরূপ করি নাই? ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে কি আমি পেরেক স্বরূপ ব্যবহার করি নাই? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই? ওয়া জাআলনা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। প্রতিটা প্রাণী জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এই যে আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের কল্যাণের জন্য, পৃথিবীর সব কিছু আমরা দুচোখে যা দেখি বা না দেখি সব মানুষের কল্যাণার্থে। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা আছে সব লিমানফাআতিন নাস, মানুষের জন্য কল্যাণ যেন হয় সেজন্য সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন। আর মানুষকে বলছেন আল্লাহ তাআলা, মানব সৃষ্টির আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, স্মরণ করুন সে সময়ের কথা যখন আল্লাহ তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলছেন, আমি মানুষ সৃষ্টি করতে, আমি খলিফা বানাতে চাই। মানুষকে আল্লাহ তাআলা খলিফা বলেছেন, যে মানুষ হলো আমার প্রতিনিধিত্ব করবে পৃথিবীতে। মানুষ পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে, খলিফা হবে। ফেরেশতারা বললেন, আপনি এমন একটা কিছু বানাতে চাচ্ছেন যারা রক্তপাত করবে, নৈরাজ্য করবে, ত্রাস সৃষ্টি করবে, হানাহানি, কাটাকাটি, মারামারি করবে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ, ফেরেশতারা বলছে, আল্লাহ, এই যে আপনি জিনদেরকে বানালেন, এরা যে জলাশয়ে থাকে, এরা পরস্পরের যে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, এসব তো তারা পৃথিবীতে করছে। আবার আপনি আরেকটা কিছু বানাতে চাচ্ছেন খলিফা বলে, আপনি কি বোঝাতে চাচ্ছেন? যারা আবার পৃথিবীতে ত্রাস সৃষ্টি করবে, নৈরাজ্য করবে। وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ, অথচ আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি। নুসাব্বিহ বিহামদিক, আপনার প্রশংসার তাসবিহ পাঠ করি আমরা। ওয়া নুকদ্দিসু লাক, এবং আপনার পবিত্রতা আমরা বর্ণনা করি।
ফেরেশতারা বলছেন, আল্লাহ আমরা আপনার তাসবিহ পাঠ করি, আমরা আপনার গুণকীর্তন বর্ণনা করি, আমরা আপনার পবিত্রতার স্বীকারোক্তি দেই, আমরা সবকিছু করি, আবার আপনি আরেকটা জাতি কেন বানাবেন? ওরা যদি আবার এরকম নৈরাজ্য করে। আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ফেরেশতারা শোনো, ইন্নী আ'লামু, অবশ্যই আমি জানি, মা লা তা'লামুন, যা তোমরা জানো না। আমরা যেটা জানি, অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি যেটা জানি আমার ফেরেশতারা তোমরা সেটা জানো না, তোমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। ফেরেশতারাই বলছেন, সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। পবিত্র মহান সত্তা, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নেই, ইল্লা মা আল্লামতানা, যতটুকু আপনি আমাদেরকে জানিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এতটুকুই আমাদের জানা আছে, আর বেশি কিছু আমরা জানি না। মুহতারাম হাজিরিন, খলিফা কি? আল্লাহ যে বললেন খলিফা কি জিনিস, এটা আমাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কেন বলেন নাই যে আমি মানুষ সৃষ্টি করতে চাচ্ছি? আল্লাহ কেন খলিফার কথা বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফার কেন কথা বললেন? আল্লাহ কেন বলেন ইন্নী জাইলুকা লিন-নাস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই কথাটা বলতে পারতেন যে আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, তোমার ফেরেশতাদেরকে কথা বলতে পারতেন, কিন্তু ফেরেশতাদেরকে বললেন কি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই, প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা দিয়ে আমি কিছু করতে চাই। এই কথা আল্লাহ কেন বললেন? আমরা এই আয়াতটা কি বুঝবো? এই আয়াত এবং আরো কিছু সংশ্লিষ্ট আয়াত আমাদের সামনে আসবে, যা দ্বারা আমাদের সৃষ্টির, আমরা মানুষ কেন সৃষ্টি হয়েছি, আমাদের কাজটা কি, আমাদের কাজটা কি। মুহতারাম হাজির, আমি দীর্ঘদিন ধরে, অর্থাৎ এই বছরের অর্ধেক সময় ধরে আমি ঈমান নিয়ে আলোচনা করছি। শুধু ঈমানের কথা বলি। ঈমানের কথা এজন্য বলি যে ঈমান যদি ঠিক না হয় কিচ্ছু ঠিক নেই। ঈমান যদি না থাকে ওই মানুষটার জানাজায় যাওয়া সঠিক হবে না। আপনি কোনো বেঈমানের জানাজায় সঠিক হতে পারবেন না। আপনি কোনো মুরতাদের জানাজায় শরীক হতে পারবেন না, নিষেধ। আপনি কোনো বেঈমানের সাথে আত্মীয়তা করা যাবে না, কোনো মুরতাদের সাথে আত্মীয়তা করা যাবে না। হ্যাঁ, তার সাথে অন্যান্য সামাজিক কাজকর্ম করা যাবে। আপনি একজন অমুসলিমের দোকান থেকে কেনাকাটা করতে পারবেন, তার সাথে লেনদেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ঘনিষ্ঠতার যে বিষয়গুলো আছে সেসব সম্পর্কগুলো কখনোই করা যাবে না, এবং তার কিছু আনুষ্ঠানিকতায় তার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। এজন্য এই বিষয়গুলো আমাদের জানা খুব বেশি প্রয়োজন। আর এই বিষয়গুলো আরেকটু প্রয়োজন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা নরনারীর জন্য এটা বাধ্যতামূলক। আপনার জীবন চলার পথে যতটুকু জ্ঞান আপনার জানা প্রয়োজন, ইসলামী শরীয়তের জ্ঞান যতটুকু জানা প্রয়োজন, আপনাকে জানতেই হবে, আপনাকে জানতেই হবে। এটা বাধ্যতামূলক। হুজুর আমি জানি না, পার পেয়ে যাবেন না, কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ প্রথমে বললেন ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। প্রথমই নির্দেশ ইকরা, পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অজানা থাকার বা অজানার, যে আমরা জানি না, অনেকে বলে না, দেখেন মানুষ বলার চেষ্টা, আমরা এত কিছু জানি না, বুঝি না, ইসলাম সম্পর্কে আমাদের এতটা ধ্যান ধারণা নাই, তাই আমগো গুনাহ কম হবে না। কে বলেছে? ইসলাম সম্পর্কে আপনার ততটুকু জানা ফরজ, বাধ্যতামূলক। নামাজটা যেমন ফরজ,
ইসলাম সম্পর্কে আপনার ততটুকু জানা ফরজ যতটুকু আপনার জীবনে প্রয়োজন। আপনার জীবন চলার পথে যতটুকু প্রয়োজন ততটুকু জ্ঞান অর্জন করা, আপনাকে পুরা কোরআনের ব্যাখ্যা জানা, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ জানা, এটা ফরজ না। কিন্তু জীবন চলার পথে যতটুকু প্রয়োজন ততটুকু জানা বাধ্যতামূলক। এজন্য আজকের একটু আলোচনা যেটা করবো ইনশাআল্লাহ, বুঝার চেষ্টা করবেন। এর দ্বারা ইমানটাকে ঠিক করতে হবে। আপনি যদি বলেন যে কোরআন পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন বিধান, কোরআন হলো ইসলামের একটা গ্রন্থ, যেই গ্রন্থে আল্লাহ তাআলা মানব জীবনের সকল সমস্যার সমাধান, মানুষের জীবনের সকল প্রয়োজনীয়তা, মানুষের জীবনের সকল সংকটের সমাধান সব কিছু আল্লাহ তার কোরআনে দিয়েছেন। এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে ঈমান ওয়ালা, যদি বিশ্বাস না করে আপনি ঈমান নাই। সকল সংকটের সমাধান কোরআনে আছে, সুন্নাহে আছে। এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে ঈমান হারা, আপনার ঈমান নাই। এটা সুস্পষ্ট কথা। আপনি যদি বিশ্বাসই না করেন বাস, আর যদি মনে করেন আপনি মানেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি আবার মনে করেন কি আমি মানলাম ঠিক আছে, কিন্তু আসলে এটা সময়ের সাথে খাপ খায় না, এখন কি এসব কথাগুলি চলবো হুজুর? এসব কথা আমার চলতো না। আপনি পারবেন? এটা হলো এই ধরনের কথা যদি আসে তার নেফাতে, এসব কথাও বলা যাবে। পৃথিবীতে পারা যায় না কোনটা বলেন তো? সবই পারা যায়। পারা যাবে না কেন? কারণ অতীতের ইতিহাস আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে এবং অনেক কিছু আমাদেরকে জানিয়েছে, অনেক কিছু জানতে পাই সেখান থেকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন আমি মানুষ সৃষ্টি করতে চাই, এই কথা না বলে আল্লাহ বললেন যে আমি ফেরেশতা না, আমি খলিফা বানাতে চাই। আর খলিফা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে প্রথম পাঠালেন তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন পৃথিবীর প্রথম মানুষ, তিনি প্রথম খলিফা। আল্লাহ প্রদত্ত খলিফা, তিনি পৃথিবীতে আসছেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানুষের বিস্তার ঘটেছে। মানুষ যে বিস্তার ঘটলো, তার যে বংশ ছড়ালো, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই পৃথিবীতে মানুষগুলো আসছে। পৃথিবীর সর্বশেষ যে মানুষটার আগমন ঘটবে সেই মানুষটাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশ পরম্পরায় পৃথিবীতে আসবে। এখন খলিফা আল্লাহ কেন বললেন? কারণ খলিফা এই জন্য বললেন, আর পৃথিবীর প্রথম মানুষটাকে নবী এই জন্য বানালেন কারণ এখানে একটা বংশ বিস্তার হবে, একটা প্রজন্ম আসবে, মানুষের আগমন ঘটবে, এ মানুষ সমাজবদ্ধ হবে, পরিবারবদ্ধ হবে, এ মানুষের একটা নিয়ম নীতিমালা আছে। এ মানুষই কেবলমাত্র মানুষই একটা জাতি, মানুষই একটা প্রাণী যাদের মধ্যে নিয়ম নীতিমালা সুনির্দিষ্টভাবে সুশৃঙ্খলভাবে তাদেরকে পরিচালিত করার জন্য একটা সুনির্দিষ্ট নিয়ম নীতিমালা লাগে। অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে কিন্তু নিয়ম নীতিমালা প্রণয়নের কোনো প্রয়োজন নেই, কারণ তারা একটা সুনির্দিষ্ট নিয়ম নীতিমালায় চলে। আর মানুষের জন্য এটা প্রণয়ন করতে হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীগণ এসেছেন, সকল নবীদের উম্মতের চলাফেরা, তাদের ধরন, তাদের সংস্কৃতি, তাদের চিন্তা চেতনা ভাবনা এক ছিল না, ভিন্ন ছিল। এক এক সময় এক এক জাতি, এক এক সময় এক এক নবী রাসূল পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন। ওই সময়ের জন্য ওই রাসূল, ওই নবীকে ওই সমাজের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা দিয়ে, জ্ঞান, প্রজ্ঞা এবং সবকিছু দিয়ে, সমস্ত যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা ওই সমাজে, ওই সম্প্রদায়ের মাঝে নবীকে পাঠিয়েছেন, ওই সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য। তাদের নীতি নির্ধারক হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাসূলকে বা ওই নবীকে প্রেরণ করেছেন।
শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ নবী হিসেবে, শেষ রাসূল হিসেবে যাকে পাঠিয়েছেন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো একটা সুনির্দিষ্ট এলাকা, সুনির্দিষ্ট জায়গা, সুনির্দিষ্ট জাতি সেই সীমাবদ্ধতার মধ্যে না রেখে বরং এটাকে গোটা পৃথিবীর সব সম্প্রদায়ের, সব জাতিগোষ্ঠীর, সকল মানুষের জন্য রাসূল হিসেবে প্রেরণ করে এই মানব সভ্যতাকে পরিচালনার জন্য একটা বিধান দিয়েছেন, তা হচ্ছে হাকিম, কোরআনুল হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, এটাই হলো মানব সভ্যতার জন্য, মানুষের জন্য একটা পাথেয়। যে কোনো বর্ণের হোক, যে কোনো গোত্রের হোক, যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো পেশাই হোক না কেন, সে মানুষটার জীবনে এই মানুষটা কোরআনকে যদি অনুসরণ করে, হুদাল লিন্নাস, কোরআন তাকে সফলতা, কোরআন তাকে সুনির্দিষ্ট গন্তব্যে সঠিকভাবে পৌঁছার একটা পথ তাকে দেখাবে। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআন দেখাবে, এটা হলো কোরআন দেখাবে। আর এই কোরআনের মাঝে আল্লাহ সব দিয়েছেন। আল্লাহ আরো স্পষ্ট করে বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জীবন বিধান হিসেবে আজকে এই ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। এখানে সব আছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য এটা যে আমরা মুসলিম যারা দাবি করি আমরা কোরআনকে কমপ্লিট অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে মানতে রাজি না। এখানে আমাদের আলেমদের একটু ব্যর্থতা আছে। আমাদের আলেমদের ব্যর্থতা এটা যে আমরা জান্নাত আর জাহান্নামের ওয়াজ যে পরিমাণ করি, যে পরিমাণ কিসসা কাহিনী বর্ণনা করি, জান্নাতে যাওয়া যাবে কিভাবে, জাহান্নাম থেকে বাঁচার উপায়টা কি, এই বিষয়ে আলোচনা আমরা খুব কম করি। জান্নাতটা কত সুন্দর হবে সেটা আলোচনা খুব বেশি হয়, জাহান্নামের শাস্তিটা কেমন হবে সেটার আলোচনাও খুব বেশি হয়। এইটা বুঝাইতে গিয়ে আমরা কত রকমের গল্প, কত কিছু সাজায় গুছায় বলি, মুখরোচক গল্প, শ্রোতারাও শুনে, বক্তাও বলে, কিন্তু ওই আনন্দময় সুখের উদ্যান জান্নাত চিরস্থায়ীভাবে কিভাবে লাভ করা যাবে সেই বিষয়গুলো আলোচনা খুব সীমাবদ্ধ। জাহান্নাম সংক্রান্ত আলোচনা হয় অনেক, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার উপায়টার বিষয়ে আলোচনা খুব কম। আমরা শুধু দান সৎকার আলোচনা, রোজা নামাজ, হজ যাকাতের আলোচনা, কিন্তু আমাদের ব্যক্তি জীবনে আরো কিছু কাজ আছে, আমাদের কর্মস্থলের বিষয়ে আমরা আলোচনা করি না। কর্মস্থলে আমাদের ইসলাম কি বলে সে নিয়ে আলোচনা করি না। সামাজিক জীবনে আমাদের আরো কিছু কাজ আছে। একটা সমাজে যেমন ধরেন রাজনীতি আছে, রাজনীতিতেও আমরা ইসলামটাকে খুঁজে বেড়াই না। আমাদের সমাজে দরবার হয়, সালিশ হয়, সেখানেও ইসলামের কোনো কাজ আছে কিনা সেটা আমরা খুঁজে বেড়াই না। কিন্তু এই জিনিসগুলো যে ইসলামের ভেতরে, এটা যে ইসলামের একটা অপরিহার্য বিষয়, কারণ মানুষ তো সমাজবদ্ধ জীবন ব্যবস্থা, তার সামাজিক জীব, সে তো সমাজে চলাফেরা করছে। এই বিষয়গুলো আমাদের আলোচনায় না থাকার কারণে, এই বিষয়গুলো আমাদের অজানার কারণে, আমাদের আলোচনায় না থাকার কারণে, আমাদের স্মৃতিপটে না থাকার কারণে আমরা এখন ইসলামটাকে শুধু একটা কয়েকটা জিনিসের মধ্যে একটা প্যাকেজ এটা নিয়ে নিয়েছি, এটাই ইসলাম, বাকিটা ইসলাম না। এজন্য অনেক সময় বলে ফেলে হুজুররা শুধু রাজনীতির কথা বলে। এ কথা কেন বলে? কারণ হচ্ছে আমরা ইসলামটাকেই বুঝি না। মুহতারাম হাজিরিন, ইসলাম বুঝার জন্য প্রথমে আপনাকে এই শব্দটা বুঝতে হবে। আল্লাহ যে বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই। প্রতিনিধির অর্থ হচ্ছে এই, খুব সহজে বুঝবেন, একেবারে খুব সহজে বুঝায় দেয় বিষয়টা। যেমন ধরুন সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনার পছন্দের দল, পছন্দের প্রার্থী, যে প্রার্থীকে আপনি সমর্থন করেন বা যে দলটাকে আপনি পছন্দ করেন, সেই দলের প্রার্থী যিনি আছেন সে আপনাকে নিয়োগ করলো যে আপনি অমুক এলাকায় আপনি আমার নির্বাচনী প্রচারণার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হলো, সেখানে আপনি আমার প্রতিনিধি হিসেবে কাজ করবেন। আপনার কাছে টাকা পয়সা যা আছে, রিফ্লেক্ট বলেন, প্রচার মাধ্যম যা কিছু আছে সব আপনার হাতে দিয়ে দেওয়া হলো। বলে যে ভাই আপনি এই যে
সাদারচর ইউনিয়নে আপনাকে আমার নির্বাচনে ক্যাম্পেইন করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হলো, সেই জায়গাটা আপনি দেখবেন। এখন এই যে মানুষটা আপনাকে সেখানে প্রতিনিধি করে পাঠালো, আপনি কি বলবেন বাড়ি বাড়ি গিয়ে? আপনি অবশ্যই বলবেন যে আমি অমুক ভাইয়ের অমুক দলের পক্ষ থেকে, অমুক ভাইয়ের পক্ষ থেকে আপনার কাছে নির্বাচনী ক্যাম্পেইন করতে আসছি, প্লাস অমুক ভাইয়ের সালাম নিন, অমুক মার্কায় ভোট দিন। ইনি হচ্ছে আপনাকে প্রতিনিধি বানালো। এখন আপনি যদি এই প্রতিনিধি এই কাজটা না করে যদি উল্টাটা করেন, যেমনটা আমাদের সমাজে হয়, এমনটা আমাদের সমাজে হয় যে এক দলের একজনের মার্কা নিয়ে নির্বাচনী ক্যাম্পেইন করে, কিন্তু অন্যজনের টাকা বেশি পেয়ে সে করে কি, এটাকে স্লো করে, গতি কমায় দেয়, প্রচারণা খুব কম করে, বা এখানে কৌশল ভিন্ন করে। নির্বাচনী কাজে যারা মাঠে ময়দানে যারা রাজনীতি করেন, আমার চেয়ে বেশি আপনাদের ভালো অভিজ্ঞতা আছে। তখন হলো খলিফা যে প্রতিনিধি, সে প্রতিনিধিত্বের যে দায়িত্বটা সেটা সে পালন করলো না, ভিন্নটা করলো। ঠিক তেমনি ভাবে মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফার অর্থ হলো এই যে আমি খলিফা বানাতে চাই, যে আল্লাহ তাআলা মানব গোষ্ঠীকে, মানব জাতিকে শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধতা এবং মানবীয় যত অধিকার আছে, মানবাধিকার যা আছে সবকিছু পরিপূর্ণভাবে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মহান মানুষকে, একটা মহান ব্যক্তিকে নির্ধারণ করে পৃথিবীতে পাঠিয়েছেন যে তোমার কাজ হলো আমার বিধানটাকে পৃথিবীতে তুমি গিয়ে এটা বাস্তবায়ন করবা, তুমি এটা বাস্তবায়ন করবা। এজন্য আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতা আমি প্রতিনিধি পাঠাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা উত্তরে বললেন আল্লাহ তারা কি রক্তপাত করবে? আল্লাহ বলেন দেখো ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। এটা কেন? কারণ মানুষের মাঝে অনেক কিছু আছে, মানুষের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক যোগ্যতা দিয়েছেন। এজন্য এই মানুষকে আল্লাহ বলেছেন খলিফা। আর এই খলিফার কাজই হলো আল্লাহর জিনিসটাকে বাস্তবায়ন করা, আল্লাহ পাকের বিধানটাই বাস্তবায়ন করার নামই হচ্ছে খলিফা। এখন এইখানে কোনো মানুষ যদি অবিশ্বাস করে বা সে মানে না যে না আমি আল্লাহর বিধান বাস্তবায়ন, কেমন ধরনের কথা। এখন আসুন আমরা একটু বুঝার চেষ্টা করি রাজনীতি কি। এটা বুঝলে আমরা এই জায়গাটা বুঝে আসবে। আল্লাহর বিধান বাস্তবায়ন করায় যদি খলিফা হয়, আর আমরা আমাদের বর্তমান যে অবস্থা, আমরা দেশ রাষ্ট্র পরিচালনা হচ্ছে গোটা পৃথিবীতে, বিভিন্ন পদ্ধতি আছে। এর মধ্যে যেটা সাধারণত আমাদের সমাজের মানুষ যেটা খুব চর্চা করে সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। মানুষ ভোট দেয়, ভোট দিয়ে সে তার প্রতিনিধি নির্বাচন করে, সেই প্রতিনিধি সংসদে গিয়ে জনগণের কথা বলে। এখন প্রতিনিধি নির্ধারণ করে প্রতিনিধি সংসদে গিয়ে জনগণের কথা বলে, এটা হলো জনগণের প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করে। আর আল্লাহ পাকের বিধানটা কোথায় দেখেন? আল্লাহর কথা হচ্ছে যে আমার খলিফা, আমার প্রতিনিধি পৃথিবীতে গিয়ে আমার বিধান বাস্তবায়ন করবে, আমার প্রতিনিধিত্ব করবে। এই জায়গাতে ইসলাম। এটা হয়তো কথাটা আপনাদের নতুন শুনছেন কিনা পুরান শুনছেন আমি জানি না, আমি কোরআন হাদিস থেকেই কথাটা বলছি। কারণ এই জ্ঞান আমাদের যদি না থাকে ইসলাম হারা হয়ে যাবেন। এটা অনেকের বক্তব্য ইসলাম আর রাজনীতি ভিন্ন জিনিস না। মুহাওয়ালাতুদ্দিন আনি দাওলা 1924 খ্রিস্টাব্দে যখন নাকি খেলাফতকে বিলুপ্ত করে দেওয়া হয়, তখনই ছলে বলে কলে কৌশলে বিশ্ব মানচিত্র থেকে এবং বিশ্ব মানুষের চিন্তা চেতনা থেকে ইসলাম এবং রাষ্ট্রকে আলাদা করার জন্য একটা খুব ষড়যন্ত্র এর আগে থেকেই শুরু হয়েছে, সফল হয়েছে 1924-এ গিয়ে। এটা বড় একটা আর্টিকেল আছে মুহাওয়ালাতুদ্দিন আনি দাওলা, ধর্ম রাষ্ট্র দুটোকে পৃথক করে দেখেন না, এটাকে পৃথক করার কোনো সুযোগ না। আপনি কিভাবে করবেন?
যদি আপনি করতেই চান তাহলে আয়াতটা অস্বীকার করতে হবে যে আল্লাহ কেন বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই খলিফার অর্থ কি? তাহলে এটাও প্রশ্ন আসবে যে আপনি যে গণতন্ত্র বলেন বা আরো যত তন্ত্র মন্ত্র আছে, এই তন্ত্র মন্ত্রের ধারণা কোথা থেকে পেলেন? এটা তো আপনি একটা জায়গা থেকে চুরি করে আনা হয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমাদেরকে বুঝাচ্ছেন যে আমার পক্ষ থেকে একজন প্রতিনিধি আসবে, সেই প্রতিনিধির কাজ মানুষের প্রতিনিধিত্ব করা না, আল্লাহ স্রষ্টা কর্তৃক প্রতিনিধি স্রষ্টার প্রতিনিধিত্ব করবে। আর সৃষ্টির মাঝে সে আল্লাহর বিধানকেই প্রয়োগ করবে, এটাকেই বাস্তবায়ন করবে, এটাকেই বলে ইকামাতুদ দ্বীন। এটাকে যারা অস্বীকার করবে পুরা কাফের হয়ে যাবে, সে ইসলামে অন্তর্ভুক্তই থাকবে না। কারণ দেখেন স্পষ্ট আয়াত, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কিছু তোমার পছন্দ হয়, ইসলাম ছাড়া অন্য কিছু তোমার হৃদয়ে ধারণ করো বা তুমি পালন করো বা তোমার পছন্দ হয়, এটা যদি কেউ করে ফালা ইউকবালা মিনহু, কখনোই তার কাছ থেকে তার আল্লাহর জিকির, তার তেলাওয়াত, তার কোনো কিছুই কবুল করা হবে না। এটা আমার বক্তব্য না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেছেন। এখন দেখেন ইসলাম আরো কি বলে। ইসলাম আরো বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার একটা আয়াত দেখেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের হাতে থাকা আমানতটা এই আমানতের যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে কোনো ফয়সালা করতে যাইবা, ফয়সালা, এখন সেই ফয়সালাটা পিতা তার পুত্রের সাথে হতে পারে, পিতা তার কন্যার সাথে হতে পারে, স্বামী তার স্ত্রীর সাথে হতে পারে, পরিবারের কর্তা তার পরিবারের অধীনস্থ ব্যক্তিদের সাথে হতে পারে, কোনো অফিসার সে তার কর্মচারীদের উপর হতে পারে, কোনো প্রতিষ্ঠানের প্রধান তার অধীনস্থদের উপর হতে পারে, কোনো চেয়ারম্যান তার এলাকার নাগরিকদের উপর হতে পারে, কোনো মেম্বার তার এলাকার নাগরিকদের উপর হতে পারে, রাষ্ট্রপ্রধান তার দেশের নাগরিকদের উপর হতে পারে। আয়াতটা এত ব্যাপক। ওয়াইদা হাকামতুম, যখন তোমরা কোনো বিচার করবে, বাইনান নাস, মানুষের মাঝে, আন তাহকুমু বিল আদল, স্পষ্ট আদেশ, এখানে ইনসাফ প্রতিষ্ঠা করো। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মাঝে কোনো বিচার বিশ্লেষণ করবা তখন ইনসাফ করো। এখন রাজনীতির সংজ্ঞা কি? এটা সংস্কৃত ভাষা। রাজনীতি মানে রাজা থেকে, রাজা এবং নীতি। এটাকে এখানে বিভিন্ন অনেক সংজ্ঞা আছে, রাষ্ট্রবিজ্ঞান যারা পড়েছেন তারা সবাই জানেন অনেক সংজ্ঞা আছে। একটা সংজ্ঞা হচ্ছে এই, সমাজে ন্যায় বিচার, শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা প্রতিষ্ঠান আমি হচ্ছে রাজনীতি। কিন্তু অবাক লাগলো আজকে পড়তে গিয়ে দেখলাম উনি হচ্ছেন নিকোলি মিকিয়াভেলি, উনি একটা আজীব সংজ্ঞা দিয়েছেন। ওনার নাম হচ্ছে রাষ্ট্র ক্ষমতা অর্জন এবং তা ধরে রাখার কৌশল। বাস এতটুকু ওনার সংজ্ঞা রাজনীতির। ইসলাম কি বলছে? ইসলাম যে সংজ্ঞাটা দিচ্ছে এই জায়গাতে সেটা হচ্ছে না, ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হচ্ছে এটা কি, তুমি ওয়াইদা হাকামতুম বাইনান নাস, তুমি মানুষের মাঝে, একজন বাবা তার পরিবারের জন্য সরকার রাজা, একজন চেয়ারম্যান তার ইউনিয়নের জন্য রাজা, একজন মেম্বার তার ওয়ার্ডের জন্য রাজা, স্বামী তার স্ত্রী এবং তার অন্যান্য এর জন্য সে রাজা, অফিসার যিনি আছেন তিনি তার কর্মচারীদের উপর রাজা, প্রতিষ্ঠান প্রধান তার কর্মচারীদের জন্য রাজা। আয়াতটা এতটাই ব্যাপক যে ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তুমি ফয়সালা করতে যাইবা সেখানে ন্যায় বিচার তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। এখন মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, ন্যায় বিচার কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা পার্থক্য করার জন্য মানুষের যে মেধা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই সীমিত করে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা মানুষকে চালাবার যে বিধান, মানুষকে পরিচালনার জন্য যে বিধান,
সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এটাকে প্রণয়ন করেছেন, নিজে প্রণয়ন করেছেন। মানুষ নিজে প্রণয়ন করেছেন, কারণ মানুষ হচ্ছে এমন একটা জাতি যার মাঝে লোভ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, সব আছে, ভালো গুণও তার মাঝে আছে। এ মানুষ খুবই আবেগপ্রবণ, এ মানুষ খুব বিদ্বেষ প্রবণ, মানুষের মাঝে খুব হিংসাও আছে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে বাদ দিয়ে মানুষের জন্য বললেন হুদাল লিন্নাস। এই হাকিম, এই কোরআনুল হাকিম মানব সভ্যতার, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক, এই কোরআনে হাকিম হচ্ছে মানুষের জন্য পাথেয়, মানুষকে সাফল্যের দিকেই পথ নির্দেশনা করে। বলবেন না সুবহানাল্লাহ? এজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত, আপনি যদি মুসলিম বলে দাবি করেন, আপনি রাসূল ইসলামের উম্মত বলে দাবি করেন, অবশ্যই আপনাকে এটা মানতে হবে কোরআনের মাঝেও রাজনীতি আছে। রাজনীতি আর ইসলাম পৃথক কোনো জিনিস নয়। আপনি যদি মনে করেন রাজনীতি ভিন্ন আর ইসলাম ভিন্ন, আমি সুস্পষ্ট বলে দিচ্ছি, ঈমান হারা হলেই মরতে হবে। কারণ আল্লাহ সুস্পষ্ট, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে ক্ষমতা দেওয়া হয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা এতটাই ব্যাপক ছিল, তিনি প্রাণীদের উপর অন্যান্য প্রাণীর ভাষাও বুঝতেন। ভাষা বোঝার যোগ্যতা এবং ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। এজন্য এই কথাগুলো কেন বলছি, যে আমরা মনে করি আমি জানি না, বাস শেষ। ইসলামকে শুধু আনুষ্ঠানিক কয়েকটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ করবেন না, এখানে সব আছে, এই জায়গাতে সবকিছু আছে। তাহলে আপনি যদি মনে করেন এটা সামঞ্জস্যপূর্ণ না, দেখেন কোনো সময় কোনো কিছু সামঞ্জস্যপূর্ণ ছিল না। এই গণতন্ত্র যখন পৃথিবীতে প্রথম প্রণয়ন করা, এটা যখন প্রয়োগ করা হয়, তখনকার ইতিহাস একটু পড়ে দেখবেন। আর এই 100 বছরে গণতন্ত্র কোথাও শান্তি এবং মানব অধিকারকে সুরক্ষিত এবং স্থিতিশীল করতে পারে নাই। করবে কিভাবে? কারণ এটা করা অসম্ভব। এজন্য এই জিনিসের স্রষ্টা যিনি, তিনি তো একটা ক্যাটালগ দিয়েছেন। এটা আমি প্রায় সময়, এটা ক্ষুদ্র জ্ঞানে সবারই বোঝা উচিত এবং বুঝে আসে, তবু আমরা কেন এটা মানতে রাজি না। একটা মোবাইল কিভাবে চালাতে হয়, মোবাইলের একটা বিধিবিধান আছে। আপনি ফেসবুক কিভাবে চালাবেন, ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে একটা চার্ট দেয়, একটা লিস্ট পাঠায় যে এইভাবে চালাতে হবে। ইউটিউব চালান, এটাকে আপনার নির্দেশনা দেওয়া হয় এভাবে চালাতে হবে, তাহলে আপনার আইডি ঠিক থাকবে, আপনার মোবাইল ঠিক থাকবে, সবকিছু ভালো থাকবে, সচল থাকবে, চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি কোম্পানি কর্তৃপক্ষ আপনাকে এই ব্যাপারে নির্দেশনা দিতে পারে, তো আমার আপনার স্রষ্টা যিনি আল্লাহ, তিনি তো আমার আপনার কল্যাণের জন্য যে নির্দেশনা দিয়েছেন সেটাই স্থিতিশীল এবং সেটাই শান্তিময়। কি বলেন আপনারা? আল্লাহর দেওয়া বিধানকে আমাদের জন্য শান্তি বয়ে আনতে পারে না? কি বলেন, এটা আনতে পারে কিনা? এটাই এই জায়গাতেই সমস্যা। হুজুর নামাজ পড়ান, আপনার পিছনে নামাজ পড়বে, রাজনীতি কথাবার্তা বলবেন না। আমি কেন বলবো না? কোরআন তো আমাকে বলছে। তাহলে আমাকে বলতে হবে হুজুর কোরআনের এই আয়াত নিয়ে ব্যাখ্যা কইরেন না। আমি যে আয়াত ধরছি এটা রাজনীতির সংজ্ঞা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন তুমি মানুষের মাঝে ফয়সালা করো, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, তোমার ভাই হোক, যেই হোক না কেন, সে যে কোনো তোমার প্রিয়জন হোক, সে মানুষটার ব্যাপারে ইনসাফ, আদল প্রতিষ্ঠা তোমার করতেই হবে। তাহলেই তুমি প্রকৃত রাজনীতিবিদ হবে। আর এই জিনিসগুলোর সংজ্ঞা, এই জিনিসগুলো বাস্তবায়ন না থাকার কারণে এই রাজনীতির এই বেড়াজালে আমরা পড়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, এই ধরনের এই যে একটা বিতিকিচ্ছা কেন হচ্ছে? হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ ক্ষমতার জন্য এতটা পাগল ছিলেন না। কিন্তু এখন আমাদের সমাজে সব পাগল হয়ে যাচ্ছে। এজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, রাজনীতি একটা ইবাদত। যদি রাজার মন নিয়ে ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত হয়ে দৃঢ়তার সাথে মানুষের কল্যাণে কাজ করি, তাহলে প্রকৃত রাজনীতিবিদ হওয়া সম্ভব। এই আয়াত আমাকে আপনাকে এই বার্তাই দেয়। আর আমি কার প্রতিনিধি?
আমি মানুষের প্রতিনিধি নয়, আমি আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধিত্ব করে মানুষকে আল্লাহর বিধানের উপর উঠানো, এটাই হলো আল্লাহর প্রতিনিধিত্ব হওয়া। জনপ্রতিনিধি হওয়ার কোনো কথা কোরআনেও নেই, সুন্নাতেও নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমলের তৌফিক দান করুন। আবারও বলছি, প্রত্যেকে যার যে জায়গায় আছেন সেই জায়গাতে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করাই হচ্ছে, আপনি একজন রাজা, আপনি সেই ন্যায় নীতি অবলম্বন করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ন্যায় নীতি এবং ইনসাফ প্রতিষ্ঠা করে সে রাসূল, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরামদের সাথে হাশরের মাঠে থাকবে, আরশে আজিমের ছায়াতলে সে স্থান পাবে। আল্লাহ সে ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবেন না। আসুন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে যে জায়গাতে দায়িত্বশীল হয়ে আছি সে আপন আপন অর্পিত দায়িত্বকে যথাযথভাবে পালনের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত যারা পড়েনি।